হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আর প্রতিবারের ন্যায় আমি এবারও চলে এসেছি পেয়ারাপুর ঈদগাহ মাঠে। শায়ান সে হাই, শায়ান শায়ান সে হাই। শায়ান সে হাই, হাই দাও সবাইকে। ঈদ মোবারক। হাই হাই। আমরা নামাজ পড়তে এসেছি। আচ্ছা, ও বলছে ও নামাজ পড়তে এসেছে এবং ঈদ মোবারক বলো, ঈদ মোবারক, এবং আপনাদেরকে ঈদ মোবারক বলে দিয়েছে। তো বন্ধুরা, যে সাত সে হাই, ঈদ মোবারক। তো যেহেতু যে জায়গাটাতে থাকি এটা গ্রাম এরিয়া, লোকে লোকারণ দেখুন মাঠের ভিতরে এখনো হচ্ছে লোকজন আসছে। যে কথাটা বলছি সেটা হচ্ছে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আমরা এখন মাঠের ভিতরে ঢুকবো, দেখা হবে পরবর্তী কোনো হচ্ছে মোমেন্ট নিয়ে। ওকে, তো সঙ্গেই থাকুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সবার মন থেকে কুলসিত মনোভাব দূর হয়ে যাক, মানুষ হোক মানুষের, আর মনের পশুত্বকে বিসর্জন দিয়ে নতুন চিন্তায়, নতুন ভাবনায় আগামী দিনগুলো ভরে উঠুক, এমনটাই কামনা করি। তো ওকে, দেখতে থাকুন পুরো ভিডিও। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই মাঠে আশেপাশের এলাকার যত লোকজন আছে তারা সবাই নামাজ পড়তে আসে এবং দেখেন মাঠটা বিশাল বড়, চতুর্দিকে লোকে লোকারণ, এবং আমরাও কোনো না কোনো পাশে গিয়ে বসে যাব। তুমি যদি শাহাদাতকে ভয় না করো তাহলে তোমার শাহাদাত শাহাদাত এবং তুমি তোমার মাঝখানে এই যুদ্ধের লোহার বর্ম কেন? ইতিমধ্যেই লোকজন আরো প্রবেশ করার চেষ্টা করছে। আমরা জাস্ট সবেমাত্র গাড়ি পার্ক করলাম, এখন ভিতরে ঢুকবো। যারা যেখান থেকে দেখছেন তাদের সবার সময় ভালো কাটুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে। শহীদ হয়ে যাব, নিজের জীবনের মায়া সবচেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কথাটা বলছে, মা বলেছেন আর অবাধ্য হলেন না, সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক মনের পশুত্বকে কোরবানি যেমন দিতে হবে তেমনটা ভিতর থেকে কিন্তু শুদ্ধ ও পরিশুদ্ধ হতে হবে। ঠিক আছে, শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। ঈদের শুভেচ্ছা রইল সকলের জন্য। ফাইনালি বন্ধুরা, আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেল। তো এই হচ্ছে মাঠের অবস্থা। প্রচুর লোকে লোকারণ, প্রচুর লোকে লোকারণ। তো যাই হোক, এরপরে গিয়ে হচ্ছে সেমাই, পায়েস, মিষ্টান্ন এসব খাওয়া হবে। আর এই তো বেশ ভালো সময় কাটাবো আমরা, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো পরের মুহূর্তে গিয়ে দেখা হচ্ছে। ওকে, স্টে উইথ মি। বন্ধুরা, আপনি একটু দেখার চেষ্টা করুন কত লোক, লোকে লোকারণ। এরকম 4-5টা গেট দিয়ে প্রচুর লোক বের হচ্ছে। আর এখন সেই সময় যখন সবাই যে যার বাড়িতে যাবে এবং হচ্ছে ঈদের কোলাকুলি করবে, এখন সে মূল মুহূর্ত। রিয়াদ বাবু সে হাই, কেমন লাগছে তোমার? সাদ বুড়া, তোমার কেমন লাগছে?
তো দেখুন লোকারণ অনেক লোক, অনেক হাজার হাজার লোক। এই ছিল মূলত আমার ঈদের দিন সকালের মুহূর্ত, আমি যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আবারও বলছি যে মনের পশুত্বকে দূর করতে হবে এবং মানবিক গুণে মানুষ হতে হবে, এটাই চাওয়া। আর সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিন, আনন্দে বাঁচুন। দেখা হচ্ছে সামনের কোনো মুহূর্তে গিয়ে। কেমন লাগছে আপনার? ভালো লাগছে আপনার? আপনাকে আমাকে হ্যাঁ হ্যাঁ ভালো বাবা, আচ্ছা খুব ভালো বাবা। ঠিক আছে। যে কথাটা বলছি সেটা হচ্ছে অবশেষে আমরা ঈদের মাঠের নামাজ পড়ে বাসায় চলে এসেছি। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে একটু পরে কোরবানি হবে। আর আর যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে ওই যে মনের পশুত্বকে দূর করতে হবে, আর ভিতর থেকে হচ্ছে পরিপক্কভাবে এবং পরিশুদ্ধভাবে মানুষ হওয়ার সংকল্প গ্রহণ করতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু কোরবানির ঈদ চলছে, অনেক বর্জ্য হবে। বর্জ্যগুলো আমরা সঠিক জায়গায় ফেলবো এবং পরিবেশের উপর যেন ক্ষতির প্রভাব না পড়ে সেদিকটা খেয়াল রাখবো। তো আবারও সবাইকে ঈদ মোবারক। আর ঠিক আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু ওয়েদার খুব একটা ভালো যাচ্ছে না, হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি, টেম্পারেচারটাও ফল করছে, তো নিজ নিজ জায়গায় ভালো থাকবেন, খাওয়া দাওয়ার পরিমাণটা কন্ট্রোলে রাখবেন। আর এই তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন সকলের সঙ্গে। সবার সময় ভালো কাটুক, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।